বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। সূরাতুল বাকারা কিসের আলোচনা করব? সূরাতুল বাকারা। বাকারা নামক সূরা। বাকারা নামক, বাকারা অর্থ কি? গাবি। বাকারা অর্থ কি? গাবি। There is a famous story in this surah related with গাবি। রিলেটেড উইথ গাবি। এইটা সামনে যখন আয়াত আসবে তখন আমরা আয়াতগুলো পড়বো আর স্টোরিটা বলবো। এখন সেই স্টোরিতে আমরা যাচ্ছি না। প্রথমেই সূরা বাকারা কেন করা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে যেহেতু বাকারার কথা আলোচনা করেছেন, বাকারার একটা স্টোরি উল্লেখ করেছেন, সেই জন্য এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মূসা আলাইহিস সালাম তার কওমকে বললেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আন তাযবাহু বাকারা, একটা বাকারা জবাই করার জন্য। কি জবাই করতে? একটা বাকারা জবাই করতে। বাকারা। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তখন তারা বলল যে আতাত্তাখিযুনা হুজুয়া, আমার সাথে ঠাট্টা মশকরা শুরু করলাম নবী হইয়া। তখন তিনি বললেন আউযু বিল্লাহি আকুনা মিনাল জাহিলিন। এই যে আয়াতের মধ্যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, তারপরে ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এই যে বারবার বাকারার কথা বলা হয়েছে, সেইখান থেকে শব্দটা নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, দিস সূরা হ্যাজ ভেরিয়াস টাইপস অফ ফজিলত। অনেকগুলো ফজিলত আছে এই সূরা ফাতিহার। অল্প কয়েকটা ফজিলতের কথা আমি আপনাদেরকে, এই সূরাটা, আর এর আগে বলি, এই সূরাটা কোরআনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূরা। কোরআনের প্রতিটা হরফ ইম্পর্টেন্ট। আমি যখন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বলি, এর মানে এটা না যে অন্যগুলোর গুরুত্ব কবে, যেন বলে নিচ্ছি, কোরআনের প্রতিটা হরফ মোস্ট ইম্পর্টেন্ট। তারও মধ্যে আবার কি আছে? নবী মানেই নিষ্পাপ মাসুম, অনেক উপরের। ওই নবীদের মধ্যেও আবার কি আছে? আছে না? নবীদের মধ্যে সবচেয়ে শীর্ষস্থানীয় হলো রসুলরা। কারা? রসুলরা। রসুলের সংখ্যা কত? বলছি অনেকবার এই মসজিদে, 313 জন। কত? বিআদাদি আহলি বদর। আহলে বদর, বদরীদের সংখ্যা যতজন, রসুলদের সংখ্যা ততজন। এই 313 জন রসুল সবাই কি একই মানের? না। কোরআনে 25 জন নবীর কথা আছে। 25 জন নবীর কথা আছে। আল্লাহ কোরআনে বললেন এই তাওশীদে সূরা বাকারায়, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রসুলদের মধ্যে আমি কাউকে কারো উপর অধিক মর্যাদা দিয়েছি। তো কথা যেন পেশ যেন না লাগে, হ্যাঁ, সেটা হলো কোরআনের সবই ইম্পর্টেন্ট, তবে এর মধ্যে সূরা বাকারা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূরা, সাংঘাতিক গুরুত্বপূর্ণ সূরা। নাম্বার 1, এটা হলো দ্য বিগেস্ট সূরা, সবচেয়ে বড় সূরা। 2 নম্বর, কোরআনের একদম শুরুর সূরা। সূরা বাকারা, সূরা ফাতিহা তো এক্সেপশনাল। সূরা ফাতিহা তো প্রথম দিকের যে দ্বারা, এটার সাথে যায় না, এটার সাথে যায় না, তাকে তো আলাদা এক্সট্রা মর্যাদার কারণে আনা হয়েছে। আর হলো শুরুর দিকের সূরাগুলো সব মাদানী। সূরা বাকারা হলো মাক্কি, সূরা ফাতিহা হলো মাক্কি। অনেক আছে, তো সেটা বাদ দিলে কোরআনের সর্বপ্রথম সূরা হলো সূরা বাকারা। সূরা বাকারা বিগেস্ট সূরা, সর্বপ্রথম সূরা। কোরআনের সবচেয়ে বৃহৎ আয়াত যেটা, যার চাইতে বড় আর কোনো আয়াত নাই, এটা সূরা বাকারার মধ্যে আয়াতুল মুদায়ানা, আয়াতুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন, পুরো 1 পৃষ্ঠা ব্যাপী গেল এটা। কোরআনের সবচেয়ে মহান আয়াত, আযমু আয়াতিন ফিল কোরআন কি? আয়াতুল কুরসি। এটা কোথায়? সূরা বাকারায়। এইটা টার্গেট নিয়েই আজকে মাগরিবের নামাজে এটা প্রথম রাকাতে পড়ছি। এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত বিশেষ মর্যাদামণ্ডিত, বিশেষ মর্যাদামণ্ডিত, আলাদা ফজিলতের। তাইলে সূরা বাকারার ভিতরে একটা আয়াত, এটার মর্যাদা এত কিরকম? মান কারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এটা কেউ যদি পড়ে, তারপর আপনারা দেখে অনেকে সালামটা ফিরে দাঁড়ায় যান। কেন? কেন? আয়াতুল কুরসিটা পড়ে দাঁড়ানো যায় না? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, এগুলি পড়ে তারপর দাঁড়াবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, কোনোদিন যদি কারো বেশি তাড়াহুড়া থাকে, দাঁড়ায় গেলেন, এটা পড়লেন না,
তো সেটার কারণে করে এই যে কি জানি বাংলা মহাভারত অশুদ্ধ হওয়া, বুঝে শুনে বলছি, ওরকম অশুদ্ধ হয়ে যাবে না। হ্যাঁ, আপনি তাড়াহুড়া করতে পারবেন। ফরজ নামাজের পরে একেবারে খুব বাইন্ডিং যে মানুষকে বসায় রাখতে হবে এটা না, আমরা এনকারেজ করি আপনি একটু সময় দিয়ে 1-2 মিনিট হ্যাঁ এটা পড়েন। তাইলে কেউ যদি 5 ওয়াক্ত, হ্যাঁ আমি এই জন্য বুঝে শুনে বলছি যে মহাভারত শব্দটাই অশুদ্ধ, তারপরে বুঝে শুনে বললাম হ্যাঁ এটা অশুদ্ধ। আচ্ছা, মানে খুব বড় ভুল হওয়া আর কি। কি বলছিলাম? বলছিলাম যে সূরা বাকারার ভিতরে একটা আয়াত আছে যেটাকে আযম আয়াতিন ফিল কোরআন বলা হয়েছে। কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতটা পড়ে তাহলে বিনা হিসাবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। গেল এটা। এটা এটা কিসের ফজিলত? সূরা বাকারার নাকি সূরা বাকারার একটা আয়াতের? একটা আয়াতের। আচ্ছা, সূরা বাকারার শেষের 2টা আয়াত, এই 2টা আয়াত কেউ যদি বিকালবেলা পড়ে, সন্ধ্যা সময় পড়ে, মাগরিবের পর থেকে ঘুমানোর আগে যে কোনো সময় পড়ে, তাইলে এই 2টা আয়াত পড়ে সে ঘুমিয়ে গেলে 2টা লাভ। একটা হলো এই রাতের যাবতীয় অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 2 নম্বর হলো সেই রাত সারা রাত ঘুমাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরো রাত কিয়ামুল লাইলের সওয়াব দিয়ে দিবেন। এইটা কি সূরা বাকারার ফজিলত নাকি সূরা বাকারার 2টা আয়াতের ফজিলত? এইবার আপনি বুঝেন যেই সূরার ভিতরের এক একটা আয়াতের ফজিলত এরকম, ওই সূরার ফজিলত কি বুঝলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাকি তার সন্তানকে কোরআন শিখাবে, হ্যাঁ কিয়ামতের দিন তার মাথায় একটা নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে, যেই যার আলোর সামনে সূর্যের আলোটা নিষ্প্রভ বিমলিন মনে হবে। হ্যাঁ, পরে নবীজি বললেন ফামা বালুকা বিআলিল কোরআন, এটা যদি তার বাপের অবস্থা হয় যে নিজে কোরআন শিখছে, তার কি অবস্থা বলো দেখি? তাহলে তার অবস্থা আরো বেশি। অতএব শুরুতেই বলে দিলাম যে সূরা বাকারা হলো বিগেস্ট সূরা। সূরা বাকারার মধ্যে সর্ববৃহৎ আয়াত, সূরা বাকারা হলো সর্বপ্রথম সূরা। সূরা বাকারার ভিতরে একটা আয়াত আছে যেটা আযম আয়াতিন, কোরআনের মহান আয়াত। সূরা বাকারার শেষে 2টা আয়াত আছে, যেই 2টা আয়াত পড়লে সারা রাত ইবাদত করার সব হয়। আরো এই আছে। অতএব এই যদি হয় আংশিক, এক আয়াতের 2 আয়াতের ফজিলত, এবার আপনি বলেন সূরা বাকারার ফজিলত আছে নাকি নাই? কম না বেশি? বেশি। আমি অন্তত 10টা ফজিলত আপনাদেরকে শোনাইতে চাই, তারপরে ইনশাআল্লাহ আলিফ লাম মিম থেকে যে শুরু করব, 2.5 পারা পর্যন্ত মাঝখানে আর কোনো সূরাই আসবে না। ঠিক আছে? তাহলে সূরা বাকারার ফজিলত থেকে শুরু করলাম। 1 নাম্বার, ওয়াকাদ ওয়ারাদা ফি ফাদলিহা আহাদিস, অনেকগুলো হাদিস আছে সূরা বাকারার ফজিলতের ক্ষেত্রে। হ্যাঁ, মা আখরাজাহু মুসলিম ওয়া তিরমিজি ওয়া আহমদ ওয়াল বুখারী ফি তারিখিহি। তাহলে ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আহমদ তারা হাদিস সংকলন করেছেন। নওয়াস বিন সামআন থেকে তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইউতা বিল কুরআনি ওয়া আহলিহি আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া তাকদামুহুম সূরাতুল বাকারা ওয়া আলু ইমরান। কিয়ামতের দিন নিয়ে আসা হবে, এই নিয়ে আসো যারা কোরআন পড়ছে, কোরআনওয়ালা যারা, তাদেরকে সামনে নিয়ে আসো। ইউতা বিল কুরআন, কোরআন নিয়ে আসা হবে, ওয়া আহলিহি, এবং কোরআনের আহাল পরিবার, কোরআনের সাথে যারা ছিল। এখন আপনারা কিসের তাফসীর শুনেন? সবাই বলেন। তাহলে আপনারা কোরআনের আহাল, কোরআনের কার মায়ায় এখানে বসছেন? কোরআনের মায়ায়। কিয়ামতের দিন ডাইকে নিয়ে আসবে যে এই আল্লাহ বলবেন ফেরেশতাদের, এই কোরআন নিয়ে আসো। আর কোরআনকে যারা ভালোবাসতো, কোরআনের দর্শে যারা বসতো, কোরআনের তাফসিরে যারা বসতো, কোরআন যারা পড়তো, কোরআন যারা শিখতো, কোরআন যারা শিখতো, কোরআনের প্রতিষ্ঠান যারা গড়তো, মাদ্রাসায় যারা টাকা দিত, বিভিন্ন দিক দিয়ে তো আপনি সম্পর্ক রাখতে পারেন। একটা গাড়ির চাকা সাংঘাতিক ইম্পর্টেন্ট, ঠিক না? এই চাকাটা যত দামি গাড়ি হোক, যদি চাকা পাংচার হয়ে যায় গাড়ি যাবে? যাবে না। তা চাকাটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ, কিন্তু চাকাটা যে সাইড দিয়ে যে নাট লাগাইছে, নাট আটকে রাখছে, এই নাটটার কোনো গুরুত্ব নাই। এটারও গুরুত্ব আছে। হ্যাঁ, তাইলে আপনি বুঝেন একটা গাড়ির চাকা, গিয়ার, ব্রেক, ওয়েল, গ্যাস, ইঞ্জিন, তারপরে নাট, প্রতিটা জিনিস যেরকম গুরুত্বপূর্ণ, তাহলে কোরআনের সাথে লেগে থাকার, এই যে মসজিদ, এই যে নাস্তা, এই যে খাবার, এই যে খাদেমদের খেদমত, হ্যাঁ, তারপরে এই যে আপনাদের আগমন, এই যে আমাদের বসা, যাবতীয় সব কিসের সাথে রিলেটেড? জোরে বলেন আল্লাহু আকবার। উই ফিল আওয়ার প্রাউড টু সে আই এম অলসো ফ্রম আহলিল কোরআন। আমিও কোরআনের একজন পরিবারের সদস্য, আলহামদুলিল্লাহ। এবং আমি তো এইভাবে বলি, ছাত্রদেরকে শিখাই যে
তোমার এখন আমাদের স্লোগান হবে এটা, কোরআন ধরেছি তো ধরেছি, যতদিন না মরেছি, মৃত্যু পর্যন্ত। এরপরে আর আমাদের কোনো কাজ নাই। আমি আল্লাহরে বলে দিচ্ছি, আল্লাহ মরার পরে আর কিছু করতে পারবো না। কি বলেন? আর কিছু করতে পারবো না, কিন্তু আপনাকে ওয়াদা দিচ্ছি মৃত্যু পর্যন্ত আপনিই তৌফিক দিয়েন। হ্যাঁ, এটা আপনার কাছে ওয়াদাও দিচ্ছি, আপনার কাছে তৌফিকও চাই। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআনটাকে নবীজি যেমনে বলছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, মজবুত করে ধারণ করে রাখলে তোমরা বিপদগামী হবে না, ওইভাবেই কোরআনকে আমরা বক্ষে ধারণ করে রাখতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন বলে আমিন। হ্যাঁ, তাহলে কিয়ামতের দিন কোরআনকে নিয়ে আসা হবে, এবং কোরআন ওয়া আহলিহি আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে কোরআনের যে আমল করত তাদেরকে নিয়ে আসো, এদেরকে নিয়ে আসো। এরপরে তাকদামুহুম সূরাতুল বাকারা ও সূরাত আলে ইমরান, যখন নিয়ে আসা হবে এই দেখেন, তখন ইমাম হিসাবে, নেতা হিসাবে সামনেতে হাইটে যাবে, তার একজনের নাম হলো সূরা বাকারা, আরেকজনের নাম হলো সূরা আলে ইমরান। যখন আমরা আল্লাহর কাছে যাব, হ্যাঁ, কোরআন পরিবারের সদস্যদেরকে যখন সামনে নিয়ে যাওয়া হবে, তখন নেতৃত্ব দিয়ে যারা নিয়ে যাবে, তাকদামুহুম সূরাতুল বাকারা ওয়া আলে ইমরান, সামনে যারা থাকবে তারা হলো সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। এরপরে কলা রাবি বলছেন ওয়াদারাবা লাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমসাল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা এবং সূরা বাকারার পরের সূরা আলে ইমরান, এই দুই সূরার জন্য তিনটা উপমা, 3 এক্সাম্পল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। মা নাসিতুহুন্না বাদু, রাবি বলছেন ওই 3 উপমার একটাও আমি এখনো ভুলি নাই, আমার পুরোপুরি মনে আছে। কলা নবীজি বলছেন কান্নাহুমা গামামাতানে, কান্নাহুমা গামামাতানে, এই দুইটা যেন দুইটা মেঘমালা, দুইটা মেঘমালা। মেঘমালা মানুষের জন্য কল্যাণকর নাকি কল্যাণকর না? ছায়া দেয় আবার বৃষ্টি দেয়, ছায়া দেয় এবং বৃষ্টি দেয়। আর কি আও কান্নাহুমা গায়াবাতানে, মানে গায়াবাতানে, অথবা এই দুইটা যেন মিজাল্লাতানে তুদিল্লানে সাহেবামা, এই দুইটা যেন ছাতা, এই দুইটা যেন ছাতা। তাইলে রৌদ্রের সময় ছাতা কাজে লাগে নাকি লাগে না? কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপরে, তখন যদি সূরা বাকারা সূরা আলে ইমরান আপনার জন্য ছাতার মতো হয়ে যায়, ভালো হবে না খারাপ হবে? আচ্ছা, আর একটা উপমা কি, আও কান্নাহুমা যুল্লাতানে সাউদাওয়ান, যেন এই দুইটা কালো ছায়া, আও কান্নাহুমা ফারকানে মিন তাইরিন সাওয়াব, অথবা যেন এই দুই পাখির, ওই যে দুইটা পাখির দুইটা গ্রুপ, দুইটা দল, পাখি যেরকম উড়ে আকাশে, পাখি লাইন দুটা সওয়াব এরকম করে করে যেগুলি করতে থাকে, ধরেন হাজার হাজার পাখি, যাকে পাখির দুইটা ঝাঁক যেন আপনার মাথার উপর দিয়ে বেড়াচ্ছে। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিলেন যে সূরা বাকারা কিয়ামতের দিন ছায়া হিসাবে, মেঘমালা হিসাবে, তারপরে ইমাম হিসাবে, নেতৃত্ব দেওয়ার হিসাবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পাঠকের জন্য এইভাবে কাজে লাগবে। সর্বশেষ বলছিলাম, নবীজি বললেন, উপমা দিলেন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, কান্নাহুমা ফিরকানে মিন তাইরিন সাওয়াফিন, উড়ন্ত দুইটা পাখির দল। যেন সূরা বাকারা একটা উড়ন্ত পাখির ঝাঁক, আর সূরা আলে ইমরান একটা উড়ন্ত পাখির ঝাঁক। এটা কি করবে তারা, কেন এরকম? তাহাজ্জানে আন সাহিবিহিমা, তাহাজ্জানে মানে তারা ঝগড়া করবে। তারা কি করবে? ঝগড়া করবে। আন সাহিবিহিমা, কার পক্ষ থেকে? তাদের পাঠকদের পক্ষ থেকে। অর্থাৎ এই দুই পাখির দল আল্লাহর সাথে ঝগড়া করে, তর্ক করে বলবে যে আমাকে পাঠ করতো, আমি না আপনার কালাম, হ্যাঁ, আমাকে পাঠ করতো, অতএব আজকে তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। ওয়াহাজ্জাহু কওম, হাজ্জা ইয়াহাজ্জু, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার জাতি কি করলো? ঝগড়া করলো। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বি, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি করছিল? ঝগড়া করছিল। নবীজি তার চাচারে বলছিলেন, ইয়া আম্মি কুল কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু বিহা ইনদাল্লাহ, শুধু কালিমাটা বললে এটাকে সম্বল করে আমি আল্লাহর সাথে কি করব? ঝগড়া করে হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দগুলো শিখাইছেন। আল্লাহর সাথে কেউ ঝগড়া করার সাহস রাখে না। এই কথার অর্থ হইল যে
যদি দরকার পড়ে তাহলে ঝগড়া হলেও করবো। কথা কি বুঝছেন? অতএব সূরা বাকারা, সূরা আলে ইমরান পড়ার, শিখার, এগুলোর সাথে থাকার, এগুলোর তাফসির শোনার দরকার আছে নাকি নেই? আছে ইনশাল্লাহ। 2 নম্বর ফজিলত, এটা ইবনু আবি শাইবা, তারপরে ইমাম আহমদ, তারপরে দারামি এবং মুহাম্মদ ইবনে নসর এবং হাকিম, ওই যে সোয়াবুল ইমান শুনেন যে হাকিম, এবং তারা সহি বলছেন হাদিসটাকে। বুরাইদা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামু সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা শিখবে, তোমরা সূরা বাকারা শিখবে। আমরা যখন ছোট তখনও পর্যন্ত দেখতাম যে গ্রামের মানুষ তারা কোনো পড়ালেখা জানে না, কিন্তু প্রতিটা মানুষই আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি অশুদ্ধ করে পড়তো, কিন্তু শুরু থেকে অনেকগুলো। হ্যাঁ, ওমিনান নাসি মান ইয়াকুলু আমানা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। এখন আপনি ইউনিভার্সিটির ছাত্রদের সামনে গিয়ে বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, এগুলি কি? কিছুই জানে না, জানে না। আমি অনেক সাধারণ একদম প্রসিদ্ধ বিষয়, এগুলি ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই ইউনিভার্সিটিতে পড়াই তো, ওদেরকে ভালোই শিখাই, আলহামদুলিল্লাহ শেখানোর চেষ্টা করি। আমার ক্লাস থেকে এরা কৃতজ্ঞ হয়, পরবর্তীতে খুব করেছে, স্যার আপনার কাছ থেকে অনেক শিখছি। হ্যাঁ, তার মাঝে ওদের জিজ্ঞাসা করি, এই তোমরা এইটা বলো দেখি, এইটা বলো দেখি, পারে না, কিছুই পারে না, জানেই না। এই জেনারেশনের ওইভাবে গড়েই ওঠে নাই। হ্যাঁ, তো সূরা বাকারা এত গুরুত্বপূর্ণ, এইটার শুরুর অন্তত কিছু পারলাম না, ধরেন সূরা বাকারা আড়াই পারা কি সবাই মুখস্থ করতে পারে? কিন্তু কেন আমি এতটা মিসকিন হব? সূরা বাকারা শুরু থেকে অন্তত এক রুকু, কত? এক রুকু, ওয়ালাহুম আযাবুন আযীম পর্যন্ত এক রুকু, 7টা আয়াত। আর সূরা বাকারার মাঝখানের একটা আয়াত কোনটা? আয়াতুল কুরসি। সূরা বাকারার শেষের 2টা আয়াত, কয়টা আয়াত হইল? 3টা আয়াত। 3 আর 7 কত হইল? এই 10টা আয়াত সূরা বাকারা শিখবে না, ওটা কি মুসলমান? কথা বুঝছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ, এই 3টা আয়াত অন্তত থাকতে হবে। হ্যাঁ, তাইলে আপনার ফজিলত পাইলেন সূরা বাকারা। আল্লাহ গো, আল্লাহ সূরা বাকারার এত ফজিলত ছিল, আল্লাহ সূরা বাকারা আড়াই পারা, আমি শুরুতে শৈশবে শিখি নাই, আল্লাহ পারি না, সেই জন্য আল্লাহ পাতাল্লা পারি দেওয়ার জন্য সূরা বাকারা শুরু থেকে 7 আয়াত মুখস্থ করছি, মাঝখান থেকে আয়াতুল কুরসি মুখস্থ করছি, আর শেষের দিক থেকে আমানা রাসূল থেকে 2টা আয়াত মুখস্থ করছি। আল্লাহ তুমি এইটাই উছিলা ধইরা সূরা বাকারা যারা শিখছে তাদের যে ফজিলত, আমার সে ফজিলত দিয়ে দিও। আল্লাহ দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা তাহলে আজকে আমরা এটা প্রমিস করব যে সূরা বাকারা শুরু থেকে আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম মিম এক আয়াত। আলিফ লাম মিম কার কার মুখস্থ নাই বলেন? হাত দেখান, আছে? মাশাআল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, 2 আয়াত হয়ে গেল। কয় আয়াত? 2 আয়াত। এরপরে আর কয়টা থাকলো? 2 আয়াত হয়ে গেলে আর কয়টা থাকে? 5টা আয়াত। হ্যাঁ, তাইলে তো মুখস্থ করতে কি লাগে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এটা আরেকটা আয়াত। তাহলে এই 3টা আয়াত আমাদের এমনি মুখস্থ আছে। তাইলে ইনশাআল্লাহ এটা আল্লাহর রহমতের উপর ভরসা করে এটা আমরা আজকে এটা প্রতিজ্ঞা হিসাবে গ্রহণ করতে চাই। এটা আমাদের প্রমিস হোক, অন্তত সূরা বাকারার শুরু থেকে 7টা আয়াত, মাঝখান থেকে আয়াতুল কুরসি, আর শেষের থেকে আমানা রাসূল থেকে 2টা আয়াত। এই 10টা আয়াত মুখস্থ করবো তো ইনশাআল্লাহ? মুখস্থ করার জন্য চেষ্টা করবো তো? কে কে হাত তুলেন? হাত তুলেন। আল্লাহকে ভিডিও করার সুযোগ দেন, ফেরেশতাদেরকে ভিডিও করার সুযোগ দেন। ভিডিও হয়ে গেছে তবু ধরে রাখতেছি, যাতে এইটাকে আল্লাহ উসিলা করে আমাদেরকে সূরা বাকারার পরিবারভুক্ত করেন। আমিন। আচ্ছা, কি বললেন? তাআল্লামু সূরাতাল বাকারা ফা ইন্না আখযাহা বারাকা। সূরা বাকারা গ্রহণ করা এটা হলো বরকতের বিষয়। এটা কিসের বিষয়? ওয়া তারকুহা হাসরা, আর এইটাকে ছেড়ে দেওয়া এটা আফসোসের বিষয়। এটা কি? আফসোসের বিষয়। ওয়ালা ইয়াস্তাতিউহাল বাতালা, হ্যাঁ, আর এটাকে যারা নাকি বীর পুরুষ তারা এটাকে ছেড়ে দিতে পারে না। যারা বীর পুরুষ তারা এটাকে ছেড়ে দিতে পারে না। আচ্ছা, সুম্মা সাকাতা সাআতান, এই কথা বলে নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন। সুম্মা কালা, তারপর আবার বলতে শুরু করলেন, তাআল্লামু সূরাতাল বাকারা ওয়া আলে ইমরান, এই তোমরা সূরা বাকারাও শিখবা, সূরা আলে ইমরানও শিখবা। ফা ইন্নাহুমা যাহরাওয়ান তুযিল্লানি সাহিবাহুমা ইয়াউমাল কিয়ামা। এই 2টা হইল 2টা ফুল। 2টা কি? 2টা ফুল, যেটা কিয়ামতের দিন এর পাঠককে কি দিবে? ছায়া দিবে। কান্নাহুমা গামামাতান
যেন এইগুলি দুইটা মেঘমালা, অথবা এই দুইটা যেন ছাতা, অথবা যেন দুইটা মানে দুইটা উড়ন্ত পাখির ঝাঁক, একেবারে পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে আপনার মাথার উপর দিয়ে এমন অবস্থা করছে পুরোটা ছায়া হয়ে গেছে। এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের পাঠকদেরকে কিয়ামতের দিন ছায়া দিবেন। আল্লাহু আকবার। হ্যাঁ, আচ্ছা, 3 নম্বর যে ফজিলত, এটা ইমাম মুসলিম সহিহ হাদিস, তিরমিজি, ইমাম আহমদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, নবীজি বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, এই ঘরের কবর বানাইও না। ঘরকে কি বানাইও না? কবর বানাইও না। মানে কবরের মধ্যে মানে মানুষ নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, ওইটা নামাজ পড়ার, কোরআন তেলাওয়াত করার জায়গা না। ইবাদতের জায়গা হলো ঘর। ইবাদতের জায়গা কি? মানে বললেন যে তোমরা ঘরেও কিছু ইবাদত করবা। অনেক মানুষ দেখবেন একবারে অজু কইরেই মসজিদে আসে, মসজিদে এসে সুন্নত টুন্নত পইরা, সালাম ফিরানোর পরে সুন্নত টুন্নত পইরা একেবারে সকাল সকাল মুসল্লিগিরি শেষ করে তারপরে বাসায় গিয়ে টুপিটা খুলে, আছে না? না, এটা আপনি করবেন না। আপনি সুন্নতটা বাসায় পড়েন, আবার বাসায় গিয়ে সুন্নতটা পড়েন। আপনার ল্যাংটা নাতি নাতনি যেগুলো আছে না, ওইটা আপনার দেখে দেখবেন লুটায় পড়তেছে। এই যে সে শৈশব থেকে যে একটা প্রতিপালন গ্রহণ করবে, এইটা আপনি স্কুলে পাঠায়ও শিখাইতে পারবেন না। সে ওই সময় তার ব্রেনের ভিতরে যেটা ঢুকবে, সাংঘাতিকভাবে ঢুকবে। এবং ঘরে যেখানে সেজদা করলেন বরকত হবে না, ঘরে যে নামাজ পড়লেন রহমত নাজিল হবে না, এটা বললেন। তো নবীজি বললেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের গৃহকে কবর বানায়ো না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইউকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে জিন ভূত শয়তান কিছুই থাকে না, এখান থেকে পলায়ন করে। অনেকে বলে, হুজুর খালি দুঃস্বপ্ন দেখি, হুজুর আমার মেয়ে মূর্ছা লাগে, হুজুর আমার ছেলে এরকম বাঁকা হয়ে যায়, হুজুর বাচ্চা এরকম কান্দে উঠে, কত রকম। আমি একটা কাজ করেন, বাসায় কোরআন পড়েন। পড়ি তো। আমি কই না, এরকম না, সূরা বাকারা পড়বেন জোরে জোরে, সূরা বাকারা জোরে জোরে, সূরা বাকারা রুমে রুমে হাইটা, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল। আর আপনার বাসা, আপনি মুখ গলা ছাড়িয়ে পড়তে পারবেন না? হ্যাঁ, এই রূপে পড়বেন, ওই রূপে পড়বেন, বাচ্চার সামনে পড়বেন, পড়তেই থাকবেন। এরপরে দুষ্ট জিন যেগুলি, এগুলি আপনি 1-2 দিন পড়লে আবার কেউ বোঝায় কামড় এরকম করে থাকবেন, না যাইতাম না, যাবো না। এরপর আরেকদিন পড়বেন, হ্যাঁ, এরকম করতে 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 পরে দেখবেন কি, ধরেন একটা পেরেক ডাবাবেন, এক বাড়িতে কি ডাইবা যায়? বাড়ি কি আরো দিতে হয়, অনেকগুলো বাড়ি। একটা পাহাড় একটা বাড়িতে কি ভেঙে যায় নাকি আরো বাড়ি দিতে থাকতে হয়? এই জন্য মানুষ বলি কি, অনেকে বলে হুজুর আমল করছি কাজ হয় নাই। আমি ধর্মে আপনি কয়দিন করছেন? 3-4 দিন করছি। তাই না? 1 মাস আমল করেন। হ্যাঁ, 1 মাস পরে যদি কাজ না হয় তাহলে রিং দিবেন, এরপর আর রিং দেয় না। হয়তো আমলই করে না, আর নাহলে আমল করে ফল পাইছে। হ্যাঁ, দুইটার একটা। তাহলে সূরা বাকারা পড়বেন, তাইলে আপনার ঘরে জিন ভূত শয়তান অনিষ্ট খারাপ কোনো কিছু, তারপরে চেহারা উল্টে যাওয়া, বাচ্চা চেহারা কালো হয়ে যাওয়া, তারপর মূর্ছা লাগা, জিনের ডিস্টার্ব করা, এগুলি থাকবে না। তবে আমলটা করতে হবে কন্টিনিউ, কারণ এক পাহাড় এক বাড়িতে ভাঙে না, এক পেরেক এক বাড়িতে ডাবে না। অতএব দুষ্ট প্রকৃতির জিন যেগুলি আছে, হ্যাঁ, যদি নরমিয়া হয়, যদি মনে করেন নরমিয়া হয়, নরম জায়গায় ছোট্ট পেরেক, তাহলে তো এক বাড়িতেই ঢুকলো। তাহলে যেটা সাধারণ শয়তান, বেশি নেতা খেতা না, হ্যাঁ, ওটা তো 1-2 দিন পড়লেই চলে যাবে। কিন্তু যেগুলি বেশি শয়তান, এগুলি 2-4 দিন পড়লেও থাকবে, কিন্তু কন্টিনিউ যখন পড়তে থাকবেন তখন আর থাকবে না। অতএব সূরা বাকারা আমরা শিখবো, সূরা বাকারা পড়বো। এর মধ্যে আমাদের দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, ডাবল কল্যাণ আছে নাকি নেই? মে আল্লাহ গিভ আস মোর তৌফিক। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাফসীর মাহফিলটাকে সার্থক করুন, কবুল করুন। এইভাবেই সোমবারে আমাদের এটা চলতে থাকবে। আপনারা ইনশাআল্লাহ যারা আসেন নিয়মিত আসবেন। আমরা লিস্ট করতে চাই, লিস্ট করে এই নামগুলো রাখতে চাই। হঠাৎ করে একদিন দেখবো যে একজন মানুষ আসে নাই, আরেকদিন আসে নাই, আমরা রিং দিব, তার বাসায় যাব, আহারে, তখন সে মনে করবে আহারে আমারে তারা বন্ধু মনে করে, আমি যে 2 দিন যাই নাই সেই জন্য তারা আমার খোঁজ খবর নিছে। এরপরে সপ্তাহ তিনি না আসতে চাইলে তারপর না যাইতে হবে, আনালে কিন্তু ফোন আসবে, ঠিক না? ইনশাল্লাহ সবাই একজনকে একজনকে দাওয়াত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণ এনায়েত করেন। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।